আস্তে তোমরা বাবারে আস্তে একটু তোমরা একটু বাবারে যাও আগে দিয়ে সব থেকে বেশি আঁশওয়ালা মাছ এটা, এইখান পর্যন্ত আঁশ। দেখুন কত আঁশ। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো কি সুন্দর দুটো ফলই মাছ। তোমার তখন বাজারে গেছিল দুটো মাছই পাইছে, আর পায় নাই। তা আগে মাছ দুটো কাটি নেই। ফলই মাছ সেলা আর বেশি। এই মাছ খাওয়া খুব উপকার বলো। যেমন বটি ফলই মাছের আর স্বাদ বেশি। যা দিয়ে রান্ধো তাই দিয়ে বলো না, যে মাছের কাটা বেশি সেই মাছ খাতি আর স্বাদ। এই মাছ আর চিতল মাছ কাটা খুবই কঠিন, কারণ আঁশ এত বেশি, এইটুকু আঁশ। তোমরা আমি তো প্রত্যেক দিনই যাই। আচ্ছা বিকাশ, ফুলের ডালটা ভেঙে আমরা পেঁপে ফাড়ি নিয়ে এসি, তুমি মাছ কোটো। যা হ্যাঁ, লাগিয়ে দিলে হয়ে যাবে। লাগাই দেবো পরে। হ্যাঁ, আজকে যে রান্না রুগীর খাবার, এই তো কষি ফলই মাছ, তাতে হচ্ছে পেঁপে। এই যে নেবো না, এটা একটাই থাকা, আর লাগলে পরে নিয়ে যাবো। এই কাজটা যে কত খতরনাক, হাতে লাগলে পরে একবার চুলকানি শুরু হবে। এই যে কাঁচা পেঁপে আর ওই কষি কষি এই যে ফলই মাছ, বেশি বড় না তো, ছোট্ট ছোট ফলই মাছ, এই আছে রুগীর খাবার। এই যদি রুগীর রাঁধতে দেওয়া যায়, তা রুগীর গায়ে রক্ত আসে, আর রুগীর মুহি রুচি আসে খাবার জন্যতে, ভালো হয়। তা তোমরা বাড়ি কেউ রুগী থাকলে পরে এইরকম রান্না করে দিবা। তো ঠান্ডার জ্বর, তুই চটি পড়িস না কেন রে? এমনি নাক থেকে পড়ে না তোমার? এনেছি আমি বুঝে দিই। ভালো করছিস রে, দেখুন একবার আপনারা, কত সুন্দর লাগে দেখতে। নাজুক করলি বাবা, দেখাবো না, ঠাকুর দাদা আবার জানলে পরে আমাকে দেবে। আমার বউ মাথায় ফুল লাগিয়ে লোককে দেখানো। আমরা নিয়ে আসিস পাকাতা। আমরা পেঁপে বাড়তে গেছি, আমরা দিয়ে আমার বৌমার মাছ কুটা দেওয়া হয়ে গেছে। তা আহানে আমি রান্না শুরু করে দেবো। পাকা হচ্ছে না, ভালো লাগছে তো মানে পাকা আম। আমার এখানে বলছিলাম যে মা আমার কিছু আমরা দিয়ে যাবো, তো করে তলায় পড়েছিল, তখন নিয়ে আসছিল, ইয়ে হয়েছিল, এখন তলায় পড়ে কিন্তু খাওয়া।
এ বাবা বীজ নাই তো মা এত বড় বড় বীজ নাই এখনো পেঁপেটা অনেক বড় হবে অনেক বড় হবে পেঁপেটা এখনো এখন পাকার কিছুই হয় না না হলুদি হয় না বলো না মাংসতে পেঁপে দেওয়া যায় বলো মাংসতে দেশি পেঁপে মুরগির মাংসতে তাহলে মাংসটা ভালো গলে হাঁসের মাংসতে না পেঁপেটা খেতেও ভালো লাগে খেতেও ভালো লাগে মাংসটা সেদ্ধও ভালো লাগে পেঁপের এরকমই খেতে হবে এই যে শীত আসতেছে না এখন আমাদের বাড়িতে হাঁসের মাংসই বেশি হবে এরকম মোটা মোটা করে কাটবো মাছ তো বাজে নিলাম আহানে পেঁপেগুলো একটু বাজে নেব এর মধ্যে 1 চামচ লবণ দেবো আর 1/2 চামচ হলুদ দেবো আমরা একটা পেঁপে মাখা করেছিলাম না হ্যাঁ পেঁপে মাখা পিসিতে বাড়িতে দারুণ লাগছিল না পেঁপেটা বাজিয়ে নিছি এইবার জল দিয়ে দেবো এইবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো মাছ দিয়ে বেশি সময় জাল দেবো না মাছ দিয়েই সোমবারা দিয়ে দেবো তেলের পর অল্প কটা জিরে দিয়ে বাজে উঠে রাখবো জিরে আর তেজপাতা তেলের মধ্যে দিয়ে দেবো খাওয়ার তো জল খাবো মাছ দিয়ে বেশি জাল দেবো না 2-3 মিনিট জাল দিছি আর বাজাজের গুঁড়ি দিয়ে নামাই দেবো না রে জলপাই আচার এইটুকু হলো মা তো জলপাই হ্যাঁ রে হ্যাঁ কাঁচা সব খেয়ে নিয়েছে 2 দিন মাছে একদিন মাছের জল খাওয়াইছে তারপরে একদিন ডাল টক ডাল হয়েছে একদিন এই যে এখন আচার আবার তোমরা তো বোধহয় ভাতে সিদ্ধ দিয়েও খেয়েছো হুম হ্যাঁ ভাতে সিদ্ধ খাওয়া
এতেই খাওয়া হয়ে যাবে দুপুরে। আজ এতে তোর কাকা তোর বাবা ওদের রাত্রিবেলা আসে তো না খোকা ইলিশ নয়, তবে সাইজ ছোট ছিল। সে খয়রা মাছ যেটা ওটা না। না ও শুরু করো, তুমি কিছু একটা ভাবছো। আওয়াজ হচ্ছে দেখো শুধু। তরকারিটা একটু নুন বেশি হয়ে গেছে। আজকে আমাদের এটাই রেসিপি হয়েছে কিন্তু, ঠিক আছে। এটা নদীর ফুলের মাছ। এই যে মাছটা যে পেঁপে দিয়ে রান্না করেছে, এটা অজয় নদীর ফুলে ছিল। আমাদের এই অজয় নদীতে সব রকম মাছ পাওয়া যায়, বাট এখন কম পাওয়া যাচ্ছে। আর কত পরে পাওয়া যাবে, তখন জল বেশি আছে না। এই পেঁপের তরকারিটা আমাদের শান্ত খুব ভালো খায়, মানে আমার ছোট ছেলে। আর ডাল আছে ফুলকপি তরকারি আছে না পেঁপেটাই খুব ভালো লাগছে তরকারিটা, একটু নুনটা বেশি হয়েছে, তাহলেও ভালো লাগছে। পেঁপের তরকারি বলে কথা। আপনি ঝাল কম খান মনে হয় না? না ঝাল হয়নি বাবা সেরকম। প্রত্যেকটা অর্গানিক, প্রাকৃতিক, ঘরোয়া রান্না, খুব সুন্দর, খুবই টেস্টি, খুব ভালো। এইসব রান্নাতে বেশি মশলা দিলে ভালো লাগবে না খেতে। হ্যাঁ, এটা এইসব রান্নাগুলো একদম মশলা ছাড়াই করতে হবে, তবেই খেতে ভালো লাগে। মশলা দিলে বেশি স্পাইসি হয়ে যায় এবং সেটা হজমের পক্ষেও খুব